ত্রিপুরার ঊনকোটি জেলার অ্যাডিশনাল জেলা ও দায়রা জজ অমরেন্দ্র সিং এক চাঞ্চল্যকর রায়ে অভিযুক্ত আরিদ আলীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন। 2022 সালের 25 অক্টোবর শ্রীনাথপুর এলাকার এক নাবালিকাকে আরিদ আলী ও তার সহযোগী অপহরণ করে গলকপুর চা বাগানে নিয়ে যায়। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দীর্ঘ শুনানি ও 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আরিদ আলীকে পক্সো আইনের 4 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করে। আদালতের এই কঠোর রায়ে নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে মাধ্যমে নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত হল। ভিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাথপুর আন্ডার ইরানি পিএস। পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই উনার যে 21% যে মামলার সে বাদা বাড়ি নাম আরিদ আলী, ওই আরিদ আলী মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে গেছে। তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন আরিদ আলীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায়, যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ। তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে, তখন যখন এটা এখানে জিজ্ঞাসাবাদ করা হইল, তখন বললো যে সে যখন বাড়ি থেকে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে, তখন ওই 21% এবং আরও একজন ছিল, দুইজন তারা বাইক নিয়ে গেছে। বাইক নিয়ে গিয়া ওই বাইকে উঠার জন্য বলা হয়েছে, তো উনি উঠতে রাজি হন নাই। তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়ে ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নিয়ে যায় এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই এখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে করে এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয়। তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল 13 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন ভিকটিম সহ, এবং 21 পক্ষে কোনো সাক্ষী দেন নাই। পরে এই আরিদ আলীকে মাননীয় স্পেশাল জাজ অমরেন্দ্র কুমার সিং উনি মূলত 3টা সেকশনে দোষী সাব্যস্ত করেন। যেহেতু এখানে পক্সো অ্যাক্ট আছে, স্পেশাল অ্যাক্ট, সেখানেই হবে। পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 অনুসারে ওনাকে 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 2 মাসের জেল।